আবার প্রায় ১ বছর পর সমস্ত ছাত্রদেরকে নিয়ে ফিস্ট করলাম, যেখানে প্রায় ৬০ জনের আইটেম ছিল। হ্যাঁ, ক্লাস 9 থেকে 12 সবাই বলছিল, দাদা পরীক্ষা তো শেষ, একটা ফিস্ট করো না। তাই আমি আমার গ্রামের নতুন একটা ঝিল পার হয়েছে, যেই জায়গাটা দারুণ, সেখানে ফিস্টের ব্যবস্থা করি। বাট হঠাৎ বৃষ্টি এসে গেল, যার জন্য সমস্ত জিনিস নিয়ে চলে আসলাম কাকু বাড়ির সামনে ফিস্ট করতে। ওই দিনটা আমার কেটে গেল সারাদিন রান্না করতে করতে, কারণ রান্নার দায়িত্বটা পড়েছিল আমার, সুজয় এবং সুপ্রিয়ার হাতে। প্রথমে চিকেন পকোড়া, তারপর চিকেন কষা এবং ফ্রায়েড রাইস। কারণ স্টলে ছিল চিকেন পকোড়া আনলিমিটেড এবং ফুচকা স্টল, বাট চিকেন পকোড়া আর ফুচকা দুটোই শেষ হয়ে গিয়েছিল। আর এইবারে ক্লাস 11-এ তমলুকের যে আমি ব্যাচটা শুরু করেছি, সেখান থেকে প্রায় 10 জন এসেছে। আর হ্যাঁ, অনেকেই ভাবো আমি ভিডিও বানাই বলে হয়তো টিউশনের দিক দিয়ে অতটাও ভালো নয়, বাট এবারেও খোঁজ নিয়ে নাও, আমার ৩-৪ জন 90 অ্যাবাভ পেয়েছে এবং ম্যাক্সিমাম অনেকেই 85 অ্যাবাভ পেয়েছে। আর তমলুকের ব্যাচেও সেম। সত্যি বলতে এইবার প্রথম আমি ক্লাস 12-এর ব্যাচ স্টার্ট করেছিলাম, আর এবারেও উচ্চ মাধ্যমিকে একজন 90 পেয়েছে, আর একজন মনে হয় 86 কত পেয়েছে শুনলাম। তোমাদের ক্রেইসের কাছে এখন প্রায় 55 থেকে 60 জন স্টুডেন্ট পড়ে, কিন্তু এসেছিল 45 জনের মতো। আর হ্যাঁ, অনেকেই প্রাক্তন স্টুডেন্টও এসেছিল। সত্যি বলছি, তোমরা যে আসো আমার খুবই ভালো লাগে। তোমরা আমার কাছে পড়ো বা না পড়ো, বাট এই যে সম্পর্কটা ভালো রেখেছো, সেটা আমার সত্যিই অনেক ভালো লাগে। সত্যি বলতে 45 জনের মতো যে এসছিল, সবার সাথে একটা গ্রুপ ছবি তোলার ইচ্ছা ছিল, বাট দেরি হয়ে যাওয়ার জন্য সবাই যে যার মতো বাড়ি চলে গিয়েছিল। শুধু তমলুকের ব্যাচটাই একটা ছবি তুলেছিল, কিন্তু বাকি সবার সাথে ছবি তোলার আমার খুবই ইচ্ছা ছিল। তারপর সন্ধ্যাবেলা 6টা নাগাদ আমরা গিয়েছিলাম তমলুকের বাজার কলকাতাতে, কারণ আমাদের দীঘা যাওয়ার প্ল্যান চলছে, তাই কিছু কেনাকাটা করার দরকার ছিল। বাজার কলকাতাতে কিছু না কিনে আমরা চলে গিয়েছিলাম ট্রেন্ডসে। আমরা সময় কাটালাম, ঘুরলাম, ফটো তুললাম, কিন্তু কিছু না কিনেই আমরা বেরিয়ে চলে আসি। তারপর চলে আসি ভি-মার্টে। একটা কথা আছে না, মেয়েদের মুড সুইং। 1000টা দোকান ঘুরেও একটা দোকানেও পছন্দ হয়নি। তমলুকের ট্রেন্ডস থেকে শুরু করে বাজার কলকাতা সব জায়গায় ঘুরেছি, কিন্তু ম্যাডামরা একটা কিছুও কিনেনি, শুধু জাস্ট ঘুরে সব কিছু দেখে তারপরে আমরা ফুচকা খেয়ে আজকের মতো দিনটা শেষ করলাম। কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও।